গুগল VO3 হইল এআই এর এমন একটা ম্যাজিক যেটা দিয়ে আপনি যে কোনো ইমেজ অথবা প্রম্পট দিয়ে আপনি এমন একটা ভিডিও বানাইতে পারবেন যেই ভিডিওতে আপনি আপনার ক্যারেক্টারকে লিপসিং করে কথা বলাইতে পারবেন। This video was generated with VO3, but it's my voice. So I can create content while in a hot air balloon with Bigfoot, or maybe a Coldplay concert. VO3 আসার পর থেকে এআই ভিডিওগুলা আগের চেয়ে অনেক বেশি রিয়েলিস্টিক হয়ে গিয়েছে। এবার আসেন দেখি আমাদের দেশে আমরা এই ফিচার ইউজ করে কি করতেছি। গত 21 জুলাই 2025 সালে মাইলস্টোন কলেজে F7 ক্র্যাশের পর কিছু কালপ্রিট এই এআই ভিডিও দিয়ে মৃত পাইলটকে জীবিত বানায় এমন কিছু ভিডিও বানাইতেছে যেগুলো দেখলে আপনার গা জ্বালা পোড়া দিয়ে উঠবে। কন্ট্রোল করা যাচ্ছে না, আমার কাছে সময় ছিল না, সাহায্য করো, কিন্তু তোমাদের জীবন সবচেয়ে মূল্যবান ছিল, আমাকে ক্ষমা করে দিও। যদি আমার নিয়ন্ত্রণ নেই। I will try so that nothing happens. মাইলস্টোন কলেজে ফাইটার এয়ারক্রাফট ক্র্যাশের পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। কিছু কালপ্রিট এই মৃত পাইলটের নামে রিলস আর ভিডিও বানায় ফেসবুকে টাকা ইনকাম করতেছে এবং কিছু কিছু রিলসের ভিউ 500,000 থেকে 1 মিলিয়ন পর্যন্ত রয়েছে। এখন এআই এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। কয়েকদিন আগে ভারতের আসামে একটি মেয়ের ছবি দিয়ে তার প্রাক্তন প্রেমিক প্রতিশোধ নেয়ার জন্য ফেক অ্যাকাউন্ট খোলে এবং এআই দিয়ে ফেক অশ্লীল ভিডিও বানায় পেজে আপলোড করার পর ওই পেজটি মোটামুটি ভাইরাল হয়ে যায় এবং সে ওই পেজ থেকে টাকা কামাতে শুরু করে। কিন্তু যদিও এই ঘটনা ভাইরাল হওয়ার পর আসামের পুলিশ তাকে ধরে নিয়ে যায়, কিন্তু এআই আমাদের জীবনে কতটা ভয়াবহ পরিণতি নিয়ে আসতে পারে তার আরও শত শত এক্সাম্পল আমাদের চোখের সামনে ঘটতেছে প্রতিদিন। কিন্তু সমস্যা হচ্ছে এই ভিডিওগুলো যে এআই দিয়ে করা এগুলো মানুষ বুঝেই না। সো যতদিন না পর্যন্ত আমরা এই কমেন্টে সুন্দর হয়েছে এইসব এআই ভিডিওতে কমেন্ট করতে থাকবো ততদিন পর্যন্ত আমাদের দেশ উন্নত হবে না। সো আমাদের উচিত যারা মানুষের আবেগকে ব্যবহার করে এআই দিয়ে টাকা কামানোর জন্য ভিডিও বানায় তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন নেওয়া এবং আমাদের মানুষকে আরও সচেতন করতে হবে যাতে তারা বুঝতে পারে যে কোনটা এআই ভিডিও আর কোনটা রিয়েল ভিডিও।